তাদের কেরিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছে এই বিজ্ঞাপনটা থেকে। তারা চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি এত টাকা পাচ্ছি, 4-5 দিন সমালোচনা সহ্য করব, বা ফেসবুক বা কোনো মিডিয়াতে আসবো না, মোবাইল টোবাইল অফ রেখে দিব, তারপরে 6 নাম্বার দিনে এসে আমি সরি টরি বলে পোস্টস দিয়ে দিব। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোকাকোলার সাম্প্রতিক বিজ্ঞাপন। এই যে কোকাকোলার বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে যে দুইজন অভিনেতা অভিনয় করেছেন, তারা কি জানতো না যে এইটা নিয়ে বাংলাদেশে কি চলতেছে? তারা অবশ্যই জানতো, এবং সে কারণে তারা তাদের জীবনের সর্বোচ্চ পারিশ্রমিকও নিয়েছে এই বিজ্ঞাপন থেকে। এবং কোকাকোলার যে এই বিজ্ঞাপন এজেন্সি, তারা কিন্তু বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর কাছে গেছিল যে এই বিজ্ঞাপনে অংশগ্রহণ করার জন্য বা পার্টিসিপেট করার জন্য, কিন্তু অনেকেই রাজি হয়নি। সেই সুযোগটাই নিয়েছে এই শরাফ আহমেদ জীবন এবং এই শিমুল শর্মা নামক দুইজন অ্যাক্টর। তারা তাদের কেরিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পাইছে এই দুটো বিজ্ঞাপন থেকে, এবং তারা এটাও জানতো যে তারা যদি এই বিজ্ঞাপন করে তাহলে তারা সমালোচনার মুখে পড়বে, এবং তারা মাইন্ডে সেট আপ করে নিছে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ তো, আচ্ছা এটা করুক, আলোচনা হবে কয়েকদিন, তারপরে ফেসবুকে একটা সরি পোস্ট দিয়ে দিব, বাস কেল্লা ফাতে, মাঝখান দিয়ে আমার যেই ইনকাম হওয়ার সেটা হয়ে যাবে। এবং সেটাই হয়েছে। এবং তারা কিন্তু সেই বিজ্ঞাপনের পরে তারা সরি বলছে এবং বলছে যে ফিউচারে তারা বাংলাদেশের বা বাঙালিদের আবেগ চিন্তা করে তাদের কাজে মনোনিবেশ করবে, এবং এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকবে যে ধরনের কাজ বাঙালিকে, বাংলাদেশি কিংবা মানুষদেরকে কষ্ট দেয়। তো তারা কি এটা জানতো না বিজ্ঞাপনের আগে? তারাও জানতো, এবং এইটাও জানতো যে তারা এটা করলে তাদের সমালোচনা হবে, সব কিছু ফাইন, তারা সবই জানে। যে কারণে তারা তাদের কেরিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছে এই বিজ্ঞাপনটা থেকে। তারা চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি এত টাকা পাচ্ছি, 4-5 দিন সমালোচনা সহ্য করব, বা ফেসবুক বা কোনো মিডিয়াতে আসবো না, মোবাইল টোবাইল অফ রেখে দিব, তারপরে 6 নাম্বার দিনে এসে আমি সরি টরি বলে পোস্টস দিয়ে দিব, ফাইন, হয়ে গেল, যা হওয়ার হয়ে যাবে, বাঙালি ভুলে যাবে, বাঙালি নতুন আর একটা ইস্যু চলে আসবে, পুরনো ইস্যু গায়েব হয়ে যাবে, দ্যাটস ইট, ফাইন, মাঝখান দিয়ে আমরা কিছু টাকা নিয়ে নিলাম। তবে কোকাকোলার যে কোম্পানি, তাদের কাজই তো হচ্ছে আসলে প্রোডাক্ট সেল করা। তারা তো তাদের প্রোডাকশন কমাই দিবে না, তাই না? মানুষ খাক বা না খাক, তারা চাবে তাদের প্রোডাকশন বাড়ানোর জন্য, তাদের প্রফিট জেনারেট করার জন্য, তাই না? তো সেই সেন্স থেকে তারা চাবেই মার্কেটিং করার জন্য, যেহেতু সামনে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে এই ধরনের সফট ড্রিঙ্কস বেশি চলে, এই সময়টাকে তারা মার্কেটিং এর একটা পলিসি হিসেবে নিয়েছে। কিন্তু বিষয়টা আসলে তাদের জন্য বিপরীত হয়ে গেছে। ইন দ্য মিন টাইম কিন্তু বেশিরভাগ বাঙালি এটা ভুলে গেছিল। হ্যাঁ, যেমন আমি আগের বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গেলে দেখতাম যে কোক থাকতো না তাদের এই ফ্রিজে, এখন দেখি থাকে, অর্থাৎ অর্ধেক মানুষ ভুলে গেছিল। সেই জিনিসটা তারা আবার এটা সামনে নিয়ে আসছে, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের ফাঁদে পাড়া দিয়ে দিছে। তো যেই হোক, বাংলাদেশের যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের উপর তো কোনো বিশেষই নাই। সো এইটা নিয়ে নতুন কিছু না। তাদেরকে যে বয়কটের ডাক দেয়া হচ্ছে, এটাও বাঙালি ভুলে যাবে। একটু পরেই আবার দেখবেন যে ওদের কাজ দেখতেছে মানুষ। তো এটাই হলো কথা, যে বাঙালির আবেগ সহজে বিক্রি করা যায়, এবং এই আবেগ দিয়ে তারা তাদের প্রফিটও করে নেয়। যেমন এই শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা, তারা জানতো এই অ্যাডটা বাংলাদেশের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে অফার করা হয়েছে, তারা রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র এই কারণে। এই সুযোগটা তারা নিয়েছে, চিন্তা করলো যে আচ্ছা, 2টা 3টা 4টা নাটক করে যে টাকা পাই, আমি এই 1 মিনিট 1.5 মিনিটের একটা অ্যাড করে কিছু না হয় গালিগালাজ খাইলাম, কিন্তু তার চেয়ে অনেক 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 বেশি যদি আমি ইনকাম করতে পারি তো ক্ষতি কি? সেই সেন্সেই তারা এটাতে রাজি হয়, এবং তারা অ্যাডটাও করে, পরবর্তীতে দুঃখ প্রকাশ করে। দ্যাটস ইট, দ্যাটস ফাইন।